আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চারিদিকে লকডাউন চলছে, ছাত্রদের অসহযোগ আন্দোলন। তো ঘরে বসে থেকে কি আর করব, বিভিন্ন ধরনের রান্না করছি আর আপনাদের জন্য মজার মজার ভিডিওর রেসিপি শেয়ার করছি। তো আজ শেয়ার করব গরুর মাথার গোশত দিয়ে বুটের ডাল দিয়ে রান্না। তো এই তো প্রথমে আমি চুলায় একটি বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়ার পরে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3-4টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে 4-5টা দারচিনি দিয়ে দিলাম, তারপরে 3-4টা এলাচ দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে তারপরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিব, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপরে মশলাটা যেন নিচে দিয়ে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। তো এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আমি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো আমার বাটা মশলাগুলো দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কষাতে হবে। মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলেই রান্নাটা খুব ভালো হয় এবং মজা হয়। তো কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার বারবার নেড়েচেড়ে দেখতে হবে যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। তো আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে গরুর মাথার গোশত, একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। তো এখন আমি মশলার মধ্যে এই গরুর মাথার গোশতটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং মশলার সাথে গোশতটা খুব ভালোভাবে কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে, বারবার নেড়েচেড়ে কষাতে হবে এবং বারবারই নেড়েচেড়ে দিয়ে দেখতে হবে নিচে দিয়ে যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি কিছুক্ষণ কষানোর পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো একটু সময় ঢেকে রেখে এখন আবার ঢাকনাটা উঠিয়ে আবারও চেক করছি যে নিচে দিয়ে লেগে গিয়েছে কিনা। তো এই তো আমার মাথার গোশত থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা প্রায় 1 কেজির মতো হবে বুটের ডাল দিয়ে দিচ্ছি। সেদ্ধ খুব বেশি না, হালকা সেদ্ধ হবে। খুব বেশি সেদ্ধ হলে ডালটা আবার গলে যাবে। হালকা সেদ্ধ হবে যেন গোশতের সাথে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়। তো এই তো ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং গোশতটাও খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দেখবো যেন নিচে দিয়ে লেগে গিয়েছে কিনা। তো তারপরে আমি এতে পানি দিয়ে দিব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো এই তো আমার প্রায় এখানে 2 কাপের মতো পানি ইউজ করেছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আবারও প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তো এই তো ঢাকনা উঠিয়ে এখন কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা বাটা দেওয়ার পরেও এটাকে আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। তো এই পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন গোশতটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই তো আবারও নেড়েচেড়ে দিচ্ছি এবং এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ডাল এবং গোশত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার গরুর গোশত দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ
আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।